টাকা আমি ছুড়ে দেবো দিদি, কিন্তু টাকা দিয়ে আমি বৈবাহিক সম্পর্ক কিনতে পারবো না। আমাকে অনুরোধ করিস না। দুধের পুলিশ অফিসার সে শুধু তার কর্মক্ষেত্রে, বাড়িতে সে একজন স্বামী প্রিয়, যে তার নিজের স্ত্রীর কাছে ভালোবাসা চেয়েছিল। সে বিশ্বাস করতে চেয়েছিল নিজের স্ত্রীকে। সে চেয়েছিল যে তার স্ত্রী তার নিজের হয়ে থাকে। তা না, সে খসখস করে একটা ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে আমার মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছে। প্রিয়ম, তুমি আমাকে জোগাড় বানিয়েছ। টগর, আমি বেরোলাম। কোথায় যাচ্ছ দিদি? কাজে যাচ্ছি, আসি। কাল বাড়িতে বিয়ে আর আজ তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ, কাজে যাচ্ছি। আমার অনেকগুলো মিটিং আছে, তারপর অফিস যেতে হবে, সলিসিটারদের সঙ্গে বসতে হবে। এদিকে বিয়ে সামলাবে কে? আপনি? হ্যাঁ, আমি। এটা কি? এটা কি অনেক জায়গায় বিলি করে ফেলেছেন? কি এটা? বিয়ের কার্ড। হ্যাঁ, অনেক জায়গায় বিলি করে ফেলেছেন বিয়ের কার্ড। সত্যি সত্যি বিয়ে দিচ্ছেন নাকি? দেখো গিন্নি, কত আলো, কত কত আলো দিয়ে সাজিয়েছে। ওই দেখো দরজার সামনে কেমন কলা গাছ, তারপর মঙ্গল ঘট। আপনারা কি সত্যি আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনার মেয়ে দিতে পারবে। মেয়ে কেন উত্তর দেবে? আপনি কেন উত্তর দেবেন না? মুখোমুখি দাঁড়াতে সাহস হচ্ছে না, নাকি লজ্জা করছে চোখে চোখ রেখে কথা বলতে? উমা দেবী, লজ্জা হবার কথা আপনাদের পরিবারের। প্রথম থেকে মিথ্যে কথা বলে এসেছেন, যার ফল আজকে ভুগতে হচ্ছে। ঝিলামের এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, এলো প্রিয়ম। আর তারপর থেকে যা কিছু ঘটনা ঘটছে সব যদি একসঙ্গে লেখা হয় তাহলে একটা উপন্যাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমার বড় মেয়েটার সংসার ভেঙেছে,
আমার ছোট মেয়েটার সংসার ভেঙে দেবেন না। আমরা আমরা কি নিয়ে বাঁচবো বলুন এই বৃদ্ধ বয়সে? আমি হাত জোড় করছি, আমি আমি হাত জোড় করছি। কি এটা? কোর্ট অর্ডার। বুঝতে পেরেছেন? যান। কিসের অর্ডার? যা হওয়ার সব হয়ে গেছে, সম্পর্ক সব চুকে ফুকে গেছে। এসব কি বলছো সুভাষ? প্লিজ বৌদি, আমাকে বলতে দাও। আপনারা এখন যেতে পারেন। কার্ড পেয়ে গেছেন, পাত পেড়ে খেয়ে যাবেন। অ্যাটলিস্ট নিজের জামাইয়ের বিয়েতে কজন খাওয়ার সুযোগ পেয়েছে বলুন? ভদ্রভাবে কথা বলুন। এসব কি ধরনের কথা বেয়ান? আপনি তো আমাকে বেয়ান বেয়ান করছেন কেন? বললাম তো সব চুকে বুকে গেছে। কালকে বিয়ে, ওসব ভুলে যান। এখন এখন আপনারা যেতে পারেন, আমাদের সময় নষ্ট হচ্ছে। দিদি যাও, তোমার জন্য গাড়ি ওয়েট করছে। না না, আপনি এভাবে আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন না। এই অন্যায় করতে পারেন না। প্রিয়ম, প্রিয়ম, এই প্রিয়ম! চিৎকার করবেন না, প্রিয়ম বেরিয়েছে। কোথায় কোথায় বেরিয়েছে? সে কি আপনি জানেন না? আপনি জানেন না আপনার মেয়ে কি করে? মডেলিং করে, মডেল। আজকে আটা, কালকে ময়দা, পরশু হেলথিং, নানা রকম শাড়ি। আরে আমাদের কোম্পানিতেও বিজ্ঞাপন করেছে। আপনি ভাবুন, এই ব্যানার্জি বাড়ির বউ আমাদেরই কোম্পানির মডেল, শাড়ির মডেল। তাতে আমার কোনো সমস্যা নেই, বরং তাতে আমি গর্বিত যে ও একটা সাহস দেখিয়েছে। বাট 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 কি? বাট স্টিল দেয়ার ইজ হোপ। এখনো সুযোগ আছে। ও যদি আমার কথা শুনে বিয়েটা কি? কিছু না। প্রিয়ম, প্রিয়ম! বললাম তো প্রিয়ম বেরিয়েছে, ও এখন মডেলিং নিয়ে ব্যস্ত। টগর, ওনারা বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিস। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ম্যাডাম, আমি সমস্ত শাড়ি প্যাক করে রেখে দিয়েছি। কিসের শাড়ি? আপনার ছেলে মানে সংকল্প স্যারের বিয়ে, তাই। তো শাড়িগুলো কে অর্ডার দিয়েছে? আগে সুভাষ স্যার। ঠিক আছে, যখন অর্ডার দিয়েছে তখন পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। আচ্ছা শোনো, কি ম্যাডাম? আর একটা এক্সক্লুসিভ বেনারসি শাড়ি পাঠিয়ে দিও। কিন্তু ম্যাডাম, সুনিধি ম্যাডামের জন্য তো বেনারসি অলরেডি পাঠানো হয়ে গেছে, বউ ভাতে যেটা পরবেন। আমি বলছি আরেকটা শাড়ি পাঠিয়ে দিও। ওটা কে পরবে ম্যাডাম? প্রিয়ম পরবে। কিন্তু প্রিয়ম ম্যাডামের সঙ্গে তো সংকল্প স্যারের সেপারেশন। আমি যা বলছি তাই করো। এত কথা বলছো কেন মৈত্রী? সরি ম্যাডাম। গো। তুমি? হ্যাঁ, কালকে তো সংকল্পের বিয়ে, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। হাতে তো মাত্র আর 24 ঘন্টা বাকি। এরপর সংকল্প ব্যানার্জি আবার লক্ষ্মী ছেলের মতো টোপর পরে ছাদনা তলায় দাঁড়াবে, বিয়ে করবে ওই
সুনিধি বাসুকে। আচ্ছা আন্টি, আপনি কি সত্যি এটা মন থেকে মেনে নিতে পারছেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আন্টি। আন্টি, আপনি শর্তটা সরিয়ে নিন না, আপনি ওকে কাছে টেনে নিন না, কাছে টেনে নিয়ে বলুন যে সমস্ত কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আন্টি, আন্টি, এটা ভেঙে দিন না। আমি আমি আপনার কাছে হাত জোড় করছি আন্টি। শর্ত সরবে না। কেন আন্টি? শর্ত সরলে আমি যত ছোট হব তার থেকে বেশি ছোট হবে প্রিয়ম। লোকের কাছে এটা প্রমাণিত হবে যে প্রিয়ম ব্যর্থ, অসফল, ও কথা দিয়ে কথা রাখতে পারেনি। লোকের কাছে এটা প্রমাণ হবে যে এই পরিবারের জন্য প্রিয়ম অনুপযুক্ত। আমি যে সবাইকে বড় মুখ করে বলেছি প্রিয়ম ওই টাকাটা সুভাষ ব্যানার্জির মুখের উপর ছুঁড়ে দেবে। তারপরও বসে যাবে ছাদনা তলায়। আমি নিজে দাঁড়িয়ে বিয়ে দেব, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে দেব। কিন্তু তোমার বোন জেদ ধরেছে যে সে টাকা দেবে কিন্তু ওই বিয়ে ভাঙবে না। কি চাইছে সে? সে কেন নিজের হাতে নিজের সংসারে আগুন লাগাতে চাইছে? কেন আগুন লাগাতে চাইছে বলো? কি চাইছে সে? তোমার বোনকে জিজ্ঞেস করো, আমাকে না বুঝিয়ে তাকে বোঝাও। আন্টি, আপনি আমার বোনের কষ্টটা তো বোঝেন। আপনিও তো একজন নারী। নিজের বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখতে তাকে যদি টাকা দিতে হয়। বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওকে টাকা দিতে হবে না। এই 50 লক্ষ টাকায় সেলাই টেক্সটাইলের কিছু যায় আসে না ছিলাম, যায় আসে প্রিয়মের। ও খেটে খুঁটে অ্যাডওয়ার্ড থেকে অনেকগুলো কাজ পেয়েছে। সেলাই টেক্সটাইলে ওকে টাকা দিয়েছে। ওকে টাকা দিয়েছে ওই ডন বলে লোকটিও, যাকে অ্যাডওয়ার্ল্ডে গুরু বলে মানা হয়। ওই লোকটা ওকে 50 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে পর্যন্ত। ও টাকা পেয়ে গেছে। ও চাইলেই কালকে সন্ধেবেলায় এসে টাকাটা দিয়ে বিয়েটা ভেঙে দিতে পারেছিলাম। তাহলে ওর নিজের একটা সম্ভ্রম থাকবে, ওর মান সম্মান সব টিকে থাকবে। ওকে সেটা করতে বলো। আমি তোমাকে অনুরোধ করছি। হ্যাঁ ছিলাম, শালঙ্কারা ব্যানার্জি তোমাকে অনুরোধ করছে, তুমি তোমার বোনকে বোঝাও, বোঝাও তোমার বোনকে। বোনকে আমি যতটুকু চিনি, ও টাকা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখবে না। তাহলে বিয়েটাও ভেঙে যাবে। ওর চোখের সামনে দিয়ে সংকল্পর ঘরে অন্য একটা বউ ঢুকবে। সেটা আমি মানতে পারবো না, পারবো না। ঝেলাম আমি ওই বাড়িতে থাকতে পারবো না। এত বড় বোঝা আমি বইতে পারবো না, পারবো না। আজ প্রথম তোমার কাছে আমি হাত জোড় করছি। তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, আবার অনেক কিছু তুমি কেড়েও নিয়েছ। আজ তুমি আমাকে একটা জিনিস দাও, তোমার বোনকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তোমার বোনকে। ছিলাম নইলে সবকিছু তছনছ হয়ে যাবে, ছাড়কার হয়ে যাবে। ম্যাডাম আপনার শর্ট রেডি। ওকে, আপনি যান, আমি আসছি। হ্যাঁ দিদি বল। আমি তোর সাথে দেখা করতে চাই। দিদি, আমি তোর সাথে দেখা করতে চাই। দিদি আমি তো এখন শুটিং এ আছি।
গো টু হেল উইথ ইওর শুটিং। শুটিং শুটিং শুটিং, মডেলিং। কেন বোন? তোর তো টাকা উপার্জন হয়ে গেছে, তারপরেও কেন তুই ওখানে পড়ে আছিস? বোন, তোর নিজের সংসার অরক্ষিত, সেখানে তোকে যেতে হবে। তোকে নিজের ঘর বাঁচাতে হবে বোন, নিজের বর বাঁচাতে হবে। না, ঘর বাঁচানো শুধু আমার দায়িত্ব নয়, আমার বরেরও দায়িত্ব। ও কেন বাঁচাচ্ছে না? ও কেন এগিয়ে আসছে না? ও কেন বলছে না আমার হাতটা ধরে, প্রিয়ম আমি আছি, কোনো টাকার দরকার নেই, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি চুরি করতে পারো না, তুমি কারোর সাথে সম্পর্ক রাখতে পারো না, কেন বলছে না? কেন বলছে না আমি তোমাকে ভালোবাসি? সব দায় মেয়েদের না, সব দায় মেয়েদের। লক্ষ্মী বোন আমার কথাটা একটু শোন। আমার স্বামী আমার পাশে নেই, সে জ্বালা আমি বুঝি বোন। প্রতিটা মুহূর্তে আমি তাকে মিস করি। চোখের জল ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমি চাই না বোন তুই আমার মতো প্রতিটা রাত বালিশে মুখ গুজে কাঁদিস। ফর গডস সেক, তুই এসব বন্ধ কর, তুই ওখান থেকে চলে আয়। শালঙ্কার আন্টিও তাই চান বোন, উনি আমার কাছে অনুরোধ করেছেন, প্লিজ বোন। এই প্রথম আমি আমার শাশুড়ি মায়ের কথার অবাধ্য হচ্ছি দিদি। আমি রাজি নই, রাজি নই আমি। তার থেকে আমি প্রস্তুত আমার সংসার ভাগার জন্য। তোর সংসার বাঁচানোর জন্য আমি পায়ে ঘুঙ্গুর বেঁধেছি, আমি নেচেছি। কতগুলো কুৎসিত মনের মানুষ লোলুপ দৃষ্টিতে আমার দিকে দেখেছে। আমি প্রতিদিন নিজের কাছে নিজে ছোট হয়েছি, প্রতিদিন নিজের কাছে নিজে মরেছি, শুধুমাত্র তোর সংসার বাঁচানোর জন্য। তোর সংসার কিছুতেই ভাঙতে দেব না, তার জন্য যা করার হয় আমি করব, যা করার হয়। আমি তোকে বলে রাখলাম বোন, যা করার হয়। দিদি, দিদি শোন, শোন আমার কথাটা। কি হলো দিদি, তুমি এখনো তৈরি হওনি? চলো। ভালো লাগছে না, তোমরা যাও প্লিজ। দিদি চলো। এ কি, তুমি যাবে না কেন? মাম্মি, তুমি যাবে না কেন মাম্মি? চলো না, ভাইয়ার বিয়ে বলে কথা, তুমি না গেলে হয় বলো তো? তুমি তো মা। জানি, আর সেটাই তো সমস্যা। ঠিক এরকম একটা অনুষ্ঠান হয়েছিল আগের বছর। আগ বাড়িয়ে কাকে কলসি নিয়ে আমি গঙ্গায় গিয়েছিলাম, সেখান থেকে জল তুলে এনেছিলাম। তারপর কত হইচই হুল্লোড়, গায়ে হলুদ, আমার ছেলের গায়ে হলুদ হলো। তারপরে ওরা ফ্লাইটে করে পৌঁছলো, কত কিছু হলো, কিন্তু সংসার হলো কই? মামুনি, মামুনি তুমি
এরকম ভেঙে পড়লে হবে বলো? আর তোমার যদি বিয়েতে মত না থাকে তাহলে তাহলে বিয়েটা বন্ধ করে দাও না। অমত আছে বলে বললেই হলো নাকি? এত লোক নেমন্তন্ন হয়ে গেছে, এত বড় পার্টি থ্রো করা হয়ে গেছে, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? এটা কি ওনার সেলাই টেক্সটাইল, না ওনার বানানো শাড়ি? যখন ইচ্ছে হলো বানালাম, যখন ইচ্ছে হলো ছিঁড়ে ফেলে দিলাম। আরশি, ঠিক করে কথা বলো আরশি। ভুল তো কিছু বলছে না। তুমি বড্ড whimsical হয়ে যাচ্ছ, খামখেয়ালিপনা করছো। তুমি তো নিজেই বিয়ের উদ্যোগ নিয়েছিলে, নেমন্তন্ন কার্ড তোমাকে দেখিয়ে তারপরই ছাপানো হয়েছে। সবকিছু তোমার কনসেন্ট নিয়ে করা হয়েছে। তাহলে তাহলে আজকে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? মামুনি, মামুনি, আর আর পিছিয়ে গিয়ে তো লাভ নেই। তুমি চলো, সংকল্পের বিয়ের সব আয়োজন তোমাকেই করতে হবে। মাম্মি, প্লিজ মাম্মি। আমি জেনে শুনে বেশ করেছি পান। নাও কলসি, নাও উলু দাও, শঙ্খ বাজাও। শোনো প্রতিবেশী, শাক বাজাও, উলু দাও, না কলসি দাও। কলসি আমি নিচ্ছি। তুমি কলসি নেবে মানে? হ্যাঁ, এই ওরা কলসি নিলে ভালো হয়, তাই না? প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সংকল্পের বিয়েতে তুমি তুমি কলসি নিয়ে জল ভরতে যাচ্ছ? হ্যাঁ, আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি না, ওনার ছেলের বিয়ে দিয়েই তারপর এখান থেকে যাব। কেন সবাই শাক বাজাও, উলু দাও, সবাই দেখুক প্রিয়ম ব্যানার্জি সংকল্প ব্যানার্জির বিয়ের অনুষ্ঠানে কলসি কাকে। সবাই শাক বাজাও, উলু দাও সবাই। তোমার বড্ড জেদ না মেয়ে, বড্ড জেদ। হ্যাঁ মা, তা না হলে হলাম কি করে বলুন তো? শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ। অন্তত পক্ষে একটা জায়গায় তো মিল থাকুক।